হ্যালো পার্পল বেরিজ, আই এম তিশা, আই এম ফ্রম তেগুক ইউনিভার্স। তো আজকে এই কোলাবোরেশন স্টোরিতে তোমরা আমাকে নামজিন, জিহোপ, সুগা, জংকুক, সুহো, কাই, কথং এবং তার পাশাপাশি কিছু সাইড ক্যারেক্টার্সে দেখতে পাবে। হাই আর্মিস, মাই নেম ইজ তিশা, আই এম ফ্রম বেবি আর্মি ডাবিং ওয়ার্ল্ড। আজকে এই স্টোরিটাতে তোমরা আমাকে পেয়ে জিমি এবং সুমির ক্যারেক্টারে দেখতে পাবে। সামান্য কয়টা টাকার জন্য নিজের ইমান বিক্রি করলে? ছিতে কেমন করে পারলে এটা? আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, তুই কি করে? আর শুনতে চাই না তোমাদের কথা। সেই কখন থেকে পেঁচাচ্ছ, এখনই তোদের চুপ করাচ্ছি। তোদের প্রিয় বন্ধু জিহোপকে তো অলরেডি শেষ করেছে, এবার তোদের পালা। তে গুলি টেনে জিনের মাথার উপর ধরলো আর বলল, বাই বাই জিনু আপা। বলেই জিনকে গুলি করলো। বাকি সবাই চিল্লে উঠলো। জিনের দেহ মাটিতে লুটিয়ে পড়লো। এরপর তে সুগাকেও গুলি করলো। তে জিমিনের সামনে গেল। সরি রে জিমিনা, কি করব বল, করতে হচ্ছে। আই লাভ ইউ সোনা। তে জঙ্কুকের কাছে গেল। স্যার কি হলো, কি দেখছেন? দেখছি মানুষ এত নীচ কি করে হয়। হয় স্যার, হয়, যেমন আমি। সরি স্যার, আপনাকেও মারতে হবে। হ্যাপি জার্নি। বলেই জঙ্কুকের বুকে গুলি করলো আর সঙ্গে সঙ্গে রক্ত পড়তে শুরু করলো। জঙ্কুকের চোখে জল, রক্তাক্ত দেহ মাটিতে লুটিয়ে পড়লো। তে হালকা হেসে গুলি পকেটে ঢুকিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। গাড়িতে উঠে কাকে যেন ফোন করলো। আমি আসছি। ফোন রেখে জানালার বাইরে তাকালো। ওর মুখে এক শয়তানি হাসি। তের গাড়ি থামলো একটা বাড়ির সামনে। পুরনো বাড়ি, ঝোপঝাড়ে ঘেরা, এক প্রকার রাজবাড়ির মতো। তে ধীরে ধীরে বাড়ির দরজার সামনে আসলো। দরজার সামনে 3 জন লোক ছিল। তে লোকদের বলল, রহস্যে ভরা পৃথিবীতে কেউ নয় আপন, সবাই হলো পর। বলার সাথে সাথে লোকগুলো দরজা খুললো। তে ভিতরে ঢুকে গেল। তে হেঁটে একটা বড় ঘরের সামনে গেল। সেখানে অনেক লোক, সবার হাতে বন্দুক। তে ধীরে ধীরে হাঁটছে। তে দেখতে পেল একটা চেয়ার, যাতে একজন বসে আছে, মুখ অন্যদিকে ফেরানো। কাজ হয়ে গেছে, আমি আপনার কথা মতো কাজ করেছি, সবাইকে মেরে ফেলেছি আর ব্লু প্রিন্টও এনেছি। চেয়ারে বসা লোকটি এতক্ষণ চুপ ছিল, এবার উঠে দাঁড়ালো। এরপর তের দিকে তাকালো আর জোরে জোরে হাসি দিল। তেও হাসলো। স্যার আপনি তো ফাটিয়ে দিয়েছেন, কেউ বুঝতে পারবে না যে ইন্ডিয়ান মিনিস্টার মিস্টার কাই, দেশের বন্ধু, জনগণের নেতাই হলো মাস্টার মাইন্ড। ঠিকই ধরেছো। মাস্টার মাইন্ড আর কেউ না, মিনিস্টার। মিনিস্টার কাই। হ্যাঁ, সবই রহস্য। মিনিস্টারের পেশা তো সামনের ঢাল, আর এটা হলো আমার আসল কাজ। জানো তে, তোমার টিমের মধ্যে তুমি হলে বুদ্ধিমতী। তে একটা শয়তানি হাসি দিল। জানো তে, ছোট থেকেই আমি খুব কষ্টের সাথে মানুষ হয়েছি। আমার মা অনেক কষ্ট করে মানুষ করেছিল। আমি তখন খালি বড় লোকদের দেখতাম। একদিন আমি ঠিক করে ফেললাম আমিও বড় লোক হব, অনেক টাকা কামাবো, সব টাকা আমার হাতের মুঠোয় থাকবে। আমার মাথায় ছিল আমাকে যেভাবেই হোক বড়লোক হতে হবে, তাই পড়ালেখা করলাম। তারপর অনেক সাধনার পর মিনিস্টার হলাম। কিন্তু আমার মাথায় আরো টাকা কামানোর কথা আসলো, তাই আমি মানুষদের জমি দখল নিতে লাগলাম। হঠাৎ একদিন এক জমির মালিক জমির দখল দিতে চাইলো না। আমি আমার ভাড়াটে লোক দিয়ে ভয় দেখালাম, তবুও মানলো না। আমার মাথা গরম হয়ে গেল। দিলাম দা দিয়ে তার মাথায় এক কোপ। সেটাই ছিল আমার প্রথম খুন। এরপর আমার খুন করতে আনন্দ লাগতে শুরু করলো, তাই করতে লাগলাম। আমার পথে যে আসে তাকে শেষ করে দিতাম। আর হয়ে উঠলাম ডেভিল। মার্ডার, কিডন্যাপ সব করতে লাগলাম। খুব ভালোই চলছিল, আমি টাকা পাচ্ছিলাম। কিন্তু কিম নামজুন টিম 6 তৈরি করলো, আর সেই টিম আমার উপর ভারী হতে লাগলো। তাই তো তোমাকে দিয়ে এই কাজ করালাম। স্যার আসলে আপনাকে মানতে হবে, আপনি আসলে মাস্টার মাইন্ড। তবে আমার একটা প্রশ্ন ছিল। বলো, কি বলবে? আজ তোমার সব প্রশ্নের উত্তর দেব। আপনি যদি ডেভিল হন, তাহলে কেন আপনি নিজের র্যালিতে নিজেই হামলা করালেন? আরে ওইটা তো আমার প্ল্যান ছিল, আর আমার লোক ছিল। প্ল্যান বুঝলাম না। আসলে এবার ইলেকশনে বিপরীত পার্টির প্রার্থী প্রচুর ভালো ছিল। আমার জেতার সম্ভাবনা কম। আমি বুঝতে পারছিলাম না কি করব, তাই ভাবলাম নিজের দিকে মানুষকে আকর্ষণ করাতে হবে, তাই এসব করলাম। বাহ স্যার, আপনার কি প্ল্যান? এই নিন আপনার জিনিস, এবার আমার টাকা দিন। তা তো দিব। তুমি ছাড়া তো আমার কাজ হতোই না। তে, আমি না সবসময় পাকা কাজ করি, যার কারণে আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি আমায়। আমি জানি তুমি আমার প্ল্যানে অনেক সাহায্য করেছো, কিন্তু কি করব বলো? আমি যদি তোমাকে আজ যেতে দিই, তুমি আমার জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারো। তাই সরি, আমি কোনো ঝামেলা চাই না, তাই তোমাকে মারতেই হবে। আপনি আমাকে মারবেন? আমি সব পারি। সো সরি, আজ তুমি মরবে, সাথে আমার রহস্য।
মিনিস্টার গুলি হাতে নিল আর তার সামনে তে। না না, আমাকে ছেড়ে দিন। মিনিস্টার যেই গুলি করবে এমন সময় কোথা থেকে গুলি এসে তার হাতে লাগলো আর তার হাত থেকে বন্দুক পড়ে গেল। তার হাত দিয়ে রক্ত পড়ছে। মিনিস্টার গুলি আসার উৎসের দিকে তাকালো আর যা দেখলো তাতে ওর পায়ের তলা থেকে জমিন সরে যাওয়ার অবস্থা। কারণ তার সামনে দাঁড়িয়ে আছে জংকুক, জিন, জিমিন, সুগা আর জেহোপ। এ কি করে সম্ভব? ওরা তো মারা গেছে। ওরা কিভাবে এখানে? মিনিস্টার তের দিকে তাকালো। তে হাসছে। গুড ইভিনিং স্যার। আজ দিনটা সুন্দর, তাই না? সুগা, দিনটা তো সুন্দর, কিন্তু স্যারের মুখটা প্যাঁচার মতন হয়েছে কেন? আমার মনে হয় স্যার শকড হয়ে গিয়েছেন, তাই না স্যার? ঠিক বলেছো জেহোপ, স্যার মনে হয় শকড। স্যার জল খাবেন? চিল্ড ওয়াটার। কি হচ্ছে সব? সব বলছি। তার আগে আপনার এই গুন্ডাগুলাকে জেলে পাঠানোর ব্যবস্থা করি। অফিসার্স বলার সাথে সাথে একদল অফিসার আসলো আর সব লোকগুলোকে ধরে ফেললো। কি হচ্ছে কি সব? আর তোমরা কিভাবে? আপনার সব সন্দেহ ক্লিয়ার করছি। সেদিন পার্টিতে আমি শাড়ি ঠিক করার জন্য আপনার রুমে যাই। কি রে, কোন ফোন বাজছে? এটা কার ফোন? ও মনে পড়েছে, এটা তো মিনিস্টার স্যারের ফোন। তে কলটা ধরলো, কিন্তু কিছু বলার আগেই অপর পাশ থেকে বলতে শুরু করলো। স্যার, ওই লোকটা তো মারা গেছে। তার ভাই আসছে, বলছে টাকা না দিলে সবাইকে বলে দিবে আপনি টাকা দিয়ে নকল হামলা প্ল্যান করেছেন, আর আপনি যে ডেভিল তাও বলে দিবে। কি করব এখন স্যার? স্যার তে ফোনটা রেখে দিল। তার মানে উনি মিস্টার ডেভিল? আমাকে সবাইকে বলতে হবে। তে বাইরে গেল, কিন্তু কাউকে বলতে পারছে না। এরপর মিনিস্টার যখন বলল কার কি ইচ্ছে, তা শুনে তে বলল, এটা ডেভিলের কোনো প্ল্যান নাই তো? নাকি উনি আমাদের ইচ্ছা জেনে কাউকে লোভ দেখাবেন? না না, আমাকে কিছু করতেই হবে। তাই আমি ইচ্ছে করে বললাম আমার টাকার দরকার। কি হয়েছে তে? সব ঠিক আছে? আর ইউ অলরাইট তে? এত রাতে? আমি জানতে পেরেছি ডেভিল কে। হোয়াট? তাহলে আজই আমরা মিনিস্টারকে গ্রেফতার করব। ওয়েট, এখন না। মানে? উনি একজন বড় মন্ত্রী। ওনাকে অ্যারেস্ট করতে আমাদের প্রমাণ লাগবে, আর যা আমাদের কাছে নেই। তাহলে তের কথা অনুযায়ী মিনিস্টার ওকে লোভ দেখানোর ট্রাই করতে পারে, আর আমরাও তাই করব। মিনিস্টার ভাববে তে ওর পেয়াদা, কিন্তু তে আমাদের কাজ করবে। একদম ঠিক স্যার, এটাই হবে। এর কিছুদিন পরই আপনি আমাকে অফার দেন, আমিও প্ল্যান অনুযায়ী মেনে যাই। এরপর যা হয় সব প্ল্যান অনুযায়ী। বর্তমানটা তোমরা তেগুক ইউনিভার্সে দেখতে পারবে। এখন আর দিলাম না এখানে। যাই হোক, তো কি বলো, তো অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো যাই হোক, নেক্সট পার্টটা তেগুক ইউনিভার্সে আসবে, আর নেক্সট পার্টটাই হচ্ছে শেষ পর্ব। এটার পর আমাদের এই মাস্টারমাইন্ড কোলাবরেশন শেষ হয়ে যাবে। তো নেক্সট পার্ট দেখতে হলে তেগুক ইউনিভার্স চ্যানেলে চলে যেও, কিছুদিনের মধ্যে আপলোড করা হবে। আর এটাতে যত সম্ভব তোমরা বেশি বেশি করে লাইক দাও, কমেন্ট করো এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। তো এটাই বলার ছিল আর কি।